আবার যদি কখনো ট্রেড এবং রাইজেনের সংখ্যা 2, 3, 4 বা অধিক সংখ্যক থাকে, সেক্ষেত্রে আমরা কিভাবে সহজে হিসাব করতে পারবো এখন সেটা দেখব। দেখো এখানে 4টি ট্রেড রয়েছে, 1টি, 2টি, 3টি এবং 4টি। যদি 3টি হতো তাহলে আমরা এটাকে নিয়ে এসে এখানে বসালেই তখন আমার একটি অংশ থাকতো, যেটার দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতাও একটি করে। কিন্তু 4টির ক্ষেত্রে আমি কি করতে পারি, আমি যদি এটাকে কেটে নিয়ে এসে এখানে বসাই তখন আমার কিন্তু এটুকুর জন্য দৈর্ঘ্য প্রস্থ আলাদা এবং এই সেকশনের জন্য দৈর্ঘ্য প্রস্থ আলাদা। যদি আরও বেশি সংখ্যক থাকে তখন আমরা কি করব, তখন আমরা সেকশনগুলোকে এমনভাবে কেটে আনবো যাতে কম সংখ্যক দৈর্ঘ্য প্রস্থের সেকশন পাওয়া যায়। কাটলে কম সংখ্যক সেকশন পাওয়া যাবে, সেটা আমাদেরকে অবশ্যই ফলো করতে হবে। তাহলে এখন আসুন দেখি কিভাবে কম সংখ্যক সেকশনে অংশটিকে আমরা কর্তন করতে পারি। এই অংশটিকে কেটে নিয়ে এসে যদি এখানে বসিয়ে দিই তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে 2টি দৈর্ঘ্য প্রস্থের আলাদা আলাদা সেকশন হয়ে গেল। এটা হলো 1 নং, যেটার দৈর্ঘ্য প্রস্থ আলাদা, এবং এই সম্পূর্ণ অংশ তখন একটি অংশে পরিণত হলো, তখন আমরা কয়টি ভাগ পাচ্ছি এখানে? 2টি। একটি অংশ যেটা দৈর্ঘ্য প্রস্থ আলাদা, যখন এটাকে আমরা যখন আলাদা করে নেব তখন সম্পূর্ণ অংশের দৈর্ঘ্য প্রস্থ আলাদা আলাদা। তখন আমাকে বারবার প্রত্যেকটি ট্রেড এবং রাইজেনের জন্য বারবার হিসাব করতে হবে না। এখন যদি 2টি আমরা হিসাব বের করি তাহলে সহজেই আমরা এর আয়তন বের করতে পারবো। তাহলে এসো আমরা এখন আয়তনটা বের করে ফেলি। যেহেতু আমরা 2টি অংশে ভাগ করে নিয়েছি তাহলে প্রথমটাকে V1 ধরে নিই। এটার ক্ষেত্রে আমরা দেখতেছি এটার এখান থেকে এতটুকু যে দূরত্ব সেটা হলো 40 সেন্টিমিটার, এবং এর আরেকটা অংশ রয়েছে যেটা এই দিকে চলে গেছে। আমরা যদি এটার মতো করে ধরে নিই, অর্থাৎ 50 সেন্টিমিটার ধরে নিই এটাকে, তাহলে আমরা আয়তন সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা, অর্থাৎ আমরা যেহেতু এদিকে মানটা বেশি, বড় মানটিকে আমরা দৈর্ঘ্য ধরে নিলাম এবং 40 সেন্টিমিটার এটাকে আমরা এই অংশের প্রস্থ ধরে নিলাম, এবং এর উচ্চতা আমরা জানি প্রত্যেকটি এখানে সম্পূর্ণ দৈর্ঘ্য ছিল 15 সেন্টিমিটার করে। তাহলে এইটুকু 15 সেন্টিমিটার, অর্থাৎ উচ্চতা হলো প্রথমটার ক্ষেত্রে 15 সেন্টিমিটার। এটাকে যদি ক্যালকুলেটারে দেওয়া হয় তাহলে পাই 0.03 মিটার কিউব। এবার দ্বিতীয় অংশের আয়তনটা বের করে ফেলি। V2 যদি দেই, যখন আমরা এটাকে কেটে আনলাম তখন একটি অংশ, সম্পূর্ণটি একটি অংশে পরিণত হলো। তাহলে এটার উচ্চতা হচ্ছে 15, 15, 30 আর 15, অর্থাৎ এখান থেকে এতটুকু 45 সেন্টিমিটার, এবং এর যে এতটুকু দূরত্ব সেটা আমরা পেয়েছি 120 সেন্টিমিটার, অর্থাৎ 120 সেন্টিমিটার, এবং এর এই বরাবর যে একটি দৈর্ঘ্য রয়েছে সেটা 50 সেন্টিমিটার। এটা সবগুলোর ক্ষেত্রে সমান। তাহলে দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। তাহলে এদিকে যদি আমরা দৈর্ঘ্য ধরে নিই, যেহেতু এই মানটা বড় তাহলে বড় মানটাকে আমরা দৈর্ঘ্য ধরে নিতে পারি। তাহলে এই যদি 120 সেন্টিমিটার আমরা লিখতে পারি 1.20, এবং এদিকে যদি আমরা প্রস্থ ধরি তাহলে এটা পাচ্ছি 0.50, এবং এটার উচ্চতা আমরা পেয়েছি 45 সেন্টিমিটার, অর্থাৎ এটাকে যদি আমরা ক্যালকুলেটরে দিই তাহলে পাই মিটার কিউব। এই দুটাকে যোগ করে দিলে আমরা সম্পূর্ণ সেই গাঁথনির পরিমাণ পেয়ে যাব। আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি। আজকের মতো এটুকুই। সামনে দেখা হচ্ছে নতুন কোনো অঙ্কের সমাধান নিয়ে। সে পর্যন্ত সবাই দীর্ঘ সুস্থ কামনা করছি। আল্লাহ হাফেজ।